আসসালামু আলাইকুম। আমার নাম পারভেজ আমিন। আমি মানসিক সমস্যা বা অ্যাংজাইটি নিয়ে কথা বলি। আমি আজকে আলোচনা করব আমাদের মাইন্ড বা নেগেটিভ থিঙ্কিং এই ব্যাপারে। আমাদের নেগেটিভ চিন্তা মনের জানতে অজান্তে আমাদের মাইন্ডে চলে আসে, আর এই সমস্যায় যে একবার পড়ে যায় সে এত সহজে বের হতে পারে না, কিন্তু সে একদিন না একদিন অবশ্যই বের হয়ে যায়। আমার এই সমস্যাটা ছিল 1 বছর 3 মাস। আর যারা যারা এই সমস্যায় ফেসে আছেন তাদের মাথায় কি কি চিন্তা চলে তা আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই একবার না একবার দেখবেন। আমাদের মাইন্ডে প্রথমত চিন্তাগুলো আসে, তারপর শারীরিক সিমটম, তারপর আমাদের প্রথম আসে চিন্তাগুলা, তারপর ভয়, তারপর শারীরিক সিমটম, তারপর একটু ভালো, তারপর আবার চিন্তা, আবার ভয়, আবার শারীরিক সিমটম। আমাদের চিন্তাগুলা যতটুকু আমাদেরকে মন খারাপ রাখে, আর শারীরিক সিমটমগুলো আমাদেরকে আরও বেশি কষ্ট দেয়। আমাদের চিন্তাগুলো আমাদেরকে যত কষ্ট দেয়, শারীরিক সিমটম আরও বেশি কষ্ট দেয়। এই শারীরিক সিমটম হওয়ার কারণে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, এটা রিপোর্ট করাই, ওইটা রিপোর্ট করাই, অনেক ধরনের টেস্ট করাই। এটা কেন? আমাদের চিন্তার কারণেই তো। একটা স্বাভাবিক মানুষ দেখবেন, আপনি একদিন একটা ডাক্তারের দোকানেও 2 ঘন্টা বসবেন, দেখবেন কত পেশেন্ট আসে। সাধারণ ফার্মেসি যারা ব্যবসায়ী তাদের কাছে বসবেন, কেউ হাঁটু ব্যথা নিয়ে আসে, কেউ মাথা ব্যথা নিয়ে আসে, কেউ ঘুমের ট্যাবলেট নিতে আসে, কেউ অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, পেটের সমস্যা, বুকের সমস্যা। তারা আমাদের মতন তো ভাবে না। আমরা যা ভাবি তারা তো ভাবে না। আমরা ভাবি আমাদের এটা হয়ে গেছে, এই সিমটম হলে ওই রোগ হবে। আমাদের মাথায় চিন্তা তো চলে গেলে বড় বড় রোগের চিন্তা। আমাদের রোগের চিন্তা আসে, প্রথম চিন্তা আসে নেগেটিভ থিঙ্কিং, তারপর রোগের ভয়, তারপর অনেক সমস্যা আছে। ঠিক আছে? আর যারা যারা এই সমস্যায় ফেসে আছে তাদেরকে বলতে চাই, আপনাদের সমস্যাগুলা একটু একটু করে বুঝুন, যে আমার সমস্যার দিকে দৌড়ালে হবে না। কিভাবে আমি এর থেকে বের হব, ওই পথে হাঁটতে হবে। যে বুঝে সে খুঁজে, যে পায় সে কাজে লাগায়। আপনাকেও তা করতে হবে। সারাদিন ভিডিও দেখলাম, সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখলাম, এটা করলাম ওটা করলাম, এভাবে হবে না। আপনাদের যেখানে যেতে ভয় লাগে ওই জায়গায় বেশি বেশি করে যান। যেই জায়গায় আপনাদের ভয় লাগে ওই জায়গায় বেশি বেশি করে যান। আর আপনার যদি বন্ধু কম থাকে, যদি বন্ধু না থাকে তাহলে বন্ধু বাড়ান। আর পরিবারের সাথে ভালো ব্যবহার করুন, আর সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। প্লিজ একা একা থাকবেন না। একা একা থাকলে আমাদের মাইন্ডে নেগেটিভ চিন্তা আরও বেশি বেশি করে আসে। আর আমাদের চিন্তাগুলা কি কি আসে আমি একটু বলি। আমাদের চিন্তা আসে, কেউ একজন যদি মারা যায় তাহলে আমরা কি করি, জিজ্ঞাসা করি ওই লোকটা কেমনে মারা গেল। যদি কোনো অসুখে মারা যায় বলি কোন অসুখে মারা গেল, কীভাবে মারা গেল, কতদিন আসিল, এইসবই তো আমরা চিন্তা করি। আর এই সমস্যায় অনেক রকম সিমটম আছে, অনেক রকম আছে। আমরা একটা লোক মারা গেলে ওইটাকে খুঁজে 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 একবার গোড়া পর্যন্ত চলে যায়। ওই লোকটা যদি একটা অসুখে মারা গেল, আমরা বলি আমাদের ওই অসুখ হয়ে গেছে। অহেতুক এই সমস্যা থেকে কীভাবে বের হবেন? আপনি যে মারা গেছে
তাকে জিজ্ঞেস করবেন, কিন্তু আপনি হয়ে নেবেন না। আপনি কুল থাকবেন, সিরিয়াসভাবে নেবেন না, নর্মালভাবে নেবেন, তাহলে এই সমস্যা আর আসবে না। আর প্যানিক অ্যাটাক এটা সবারই হয়, এটা আজকে নতুন না। অনেক মানুষের দিনে 10-12 বার হয়, কেউ 5-6 বার হয়, কেউ 2-3 বার হয়। অনেক মানুষের অনেক প্যানিক অ্যাটাক আসে। আর আমাদের শারীরিক সিমটম যদি বলতে চাই, শারীরিক সিমটম ধরেন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত খালি সিমটম আর সিমটম। মাথা ব্যথা হলে আমরা ভাবি মাথায় কিছু হয়ে গেছে, মাথায় তার চিড়ে গেছে, এটা হয়ে গেছে। আর একটা চোখেও ব্যথা করে। তারপর বুকে জ্বালা পোড়া, বুকে ডান পাশে বাম পাশে হালকা করে ব্যথা। আর হাত পা ঝিনঝিন করা, হাত পা ব্যথা করা, ম্যাচ করা, আর পায়ে ব্যথা আসা, পেটে গ্যাস, বুকে জ্বালা পোড়া করা, মাথায় যে কোনো জায়গায় সিমটম, সারা শরীরে সিমটম। আমি যদি বলতে চাই সারা শরীরে সিমটম। এটা কেন হচ্ছে? আপনার জন্যই তো হচ্ছে। আমরা যদি বের হতে পারি, আপনি পারবেন না কেন? আমিও মানুষ, আপনিও মানুষ, তারাও মানুষ, সবাই মানুষ, তাহলে আপনি পারবেন না কেন? যেভাবে আপনি নেগেটিভ চিন্তার দিকে চলে গেছেন, ওইভাবে আপনি পজিটিভ চিন্তার দিকে ফিরে আসেন। আমি মানছি এটা এতটা সহজ না, আপনাকে সহজ করে নিতে হবে। ভয় পেলে চলবে না, রুখে দাঁড়াও। মোমবাতি আগে জ্বলে, তারপর সবাইকে আলো দেয়। তুমি আগে জ্বলো, তারপর সবাইকে আলো দেবে। আগে নিজের ভিতরে সমস্যাগুলা তা আপনি খাতায় লেখেন, কি কি সমস্যা আসতেছে, কি কি চিন্তা আসতেছে, কি কি শারীরিক সিমটম, কি কি হইতেছে, সবগুলা খাতায় লেখেন। খাতায় লিখে ওইটাকে ভালোভাবে ঠান্ডা মাথায় আপনি বুঝুন। আমার যে এই সমস্যাটা, আমি স্ট্রোক করব, এই সমস্যাটা 3-4 মাস, এটা কেন হচ্ছে? 3-4 মাসের ভিতরে একবারও আমি স্ট্রোক করলাম না কেন, হার্ট অ্যাটাক করলাম না কেন? এইভাবে আপনার চিন্তাগুলোকে ইগনোর করুন। অবশ্যই আপনি পারবেন। সবাই পারলে আপনি পারবেন না কেন? আমরা কেউ মৃত্যুর খবর শুনতে পারি না, কেউ রোগের খবর শুনতে পারি না, আমরা দূরে যেতে পারি না, আমরা ঘর থেকে বের হই না। বড় সমস্যাটা এইখানে, আমরা ঘর থেকে বের হই না। এই সমস্যায় যারা আছে তারা বেশিরভাগ ঘরেই শুয়ে থাকে, ঘর থেকে বের হতে চায় না। এই কারণে এই সমস্যাগুলো আরও বেড়ে যায়। আর আমরা ডাক্তার, প্রথম আপনার যে সমস্যাগুলো হচ্ছে, একজন ডাক্তারকে দেখান, এতখানি দৌড়াদৌড়ি করবেন না। আমার এই ডাক্তার বলো না, ওই ডক্টর বলো, ওই ডক্টর বলো না, ওই ডক্টর বলো, এসব করবেন না। এসব করলে আপনার সমস্যা আরও বাড়বে। আর আমাদের প্রথমত আসে চিন্তা, তারপর শারীরিক সিমটম। এটা আমি আগে বলেছি, এখনও বলি। প্রথম চিন্তা, তারপর ভয়, তারপর শারীরিক সিমটম, তারপর একটু বলো, তারপর আবার চিন্তা, আবার ভয়, আবার শারীরিক সিমটম। একটা চক্রের মধ্যে ফেসে গেছি আমরা, ঠিক আছে? পৃথিবীর যেমন গোল একটা চক্র, আমরা এই চক্রের মধ্যে ফেসে গেছি। এটা আমাদের কারণে ফেসে গেছি। প্রথম যেদিন এই নেগেটিভ চিন্তাটা আসলো বা প্যানিক অ্যাটাকটা হলো, ওই দিন যদি আমি আমার মাইন্ডকে একটা পজিটিভ একটা থিঙ্কিং দিয়ে দিতাম, তারপর এই অ্যাংজাইটি হইতো না, আমরা এই চিন্তাগুলো আসতো না, আর এই ভয়ও পেতাম না। ভুলটা আপনাদেরই শুধরাতে হবে। আজকে এই পর্যন্তই। আপনারা যা যা ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন।